দুদিন ব্যাপী আইপিএল এর যে মেগা অকশন চললো সেই মেগা অকশন শেষে আইপিএল ফ্যানদের কাছে বড় চিন্তার ভাঁজ। বিভিন্ন জায়গায় তারা ট্রোল হচ্ছে, আরসিবি অবশ্যই ট্রোল হচ্ছে, তার সাথে ফ্যানরাও ট্রোল হচ্ছে এবং ফ্যানদের কাছে প্রশ্ন যে আরসিবি এটা করলো কি, আরসিবি ফ্র্যাঞ্চাইজি কোন টিম সিলেকশন করলো, এই টিম নিয়ে 2025-এ আইপিএল খেলে তারা কি পৌঁছাতে পারবে সেমিফাইনাল ফাইনালের মতো জায়গায়? সানরাইজার হায়দ্রাবাদ, সিএসকে, মুম্বাইয়ের মতো টিমের সাথে ফাইট করতে পারবে? তাদের টিমে কি সেই ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাবিলিটি আছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছে আরসিবি ফ্যানদের কাছে এবং অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি সেই সমস্ত ফ্যানদের কাছে। কারণ মিস্টার স্যার টোটালি যে অকশন ছিল সেই অকশনে টোটালি চুপ ছিল এবং এমন এমন কিছু প্লেয়ারদেরকে নিয়ে নিয়েছে এবং এমন এমন প্লেয়ারদেরকে সে নেয়নি। 3টে আরটিএম কার্ড তার কাছে ছিল কিন্তু কোনো আরটিএম কার্ডই সে ইউজ করেনি। স্বপ্ননীলের কাছে আরটিএম কার্ড ইউজ করেছে, তারা আরটিএম কার্ড উইল জ্যাকসনের ক্ষেত্রে ইউজ করেনি। অর্থাৎ বিভিন্ন প্রশ্ন কিন্তু ফ্যানদের মধ্যে এবং অন্যান্য দর্শকদের মধ্যেও কিন্তু ঘুরছে আরসিবির যে প্লেয়ার সিলেকশন, সেই প্লেয়ার সিলেকশন নিয়ে। সেই সম্পর্কিত আজকে আমার ভিডিও, আজকে সেই নিয়ে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, ক্রিকেট উইথ বিবেক ইউটিউব চ্যানেলে আমি বিবেক চলে এসেছি ক্রিকেটের নতুন আপডেট নিয়ে। আজকে আমার আলোচনা আরসিবির প্লেয়ার সিলেকশন ও আরসিবির প্লেইং 11 নিয়ে এবং আরসিবি কি ঠিক প্লেয়ার সিলেকশন করেছে এই সম্পর্কিত আলোচনা। সমস্ত কিছু ডিটেলসে বলবো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বেল আইকনটা প্রেস করে দিবে। আরসিবির প্লেয়ার সিলেকশন খুব যে খারাপ এমন নয়, কিন্তু দুদিন ব্যাপী আইপিএল এর মেগা অকশন শেষে আরসিবি কিন্তু 22 জন প্লেয়ারকে কিন্তু নির্বাচন করেছে এবং সেই নির্বাচনের ক্ষেত্রে মিস্টার স্যারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এবং মিস্টার স্যার কিন্তু 75 লাখ টাকা 22 জন নির্বাচন করেও বা নিয়েও 75 লাখ টাকা কিন্তু বাঁচিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। তবে মিস্টার স্যারের এই 22 জন নির্বাচনের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় ভুল আছে, কিছু কিছু জায়গায় আবার ঠিক আছে। যদি প্লেইং 11 দেখি, সে প্লেইং 11 এর ক্ষেত্রে কিন্তু খুব খারাপ একটা বলা যাবে না। তার কি ভুল, তার কি ঠিক। যেমন জিতেশ শর্মাকে এর আগে 20 লাখ টাকা দিয়ে বিক্রি হয়েছিল, কোথায়? পাঞ্জাবে। এবং সে রান কত করেছিল? রান করেছিল 187 রান করেছিল টোটাল ম্যাচে। তাকে এবার 11 কোটি টাকাতে কিনে নিয়েছে উইকেট কিপার ব্যাটার। সেটা ঠিক কি ঠিক না, একটু ব্যাপার আছে। সেক্ষেত্রে হয়তো স্ট্র্যাটেজিগত ভুল হতে পারে, সেক্ষেত্রে ঈশানকে নিতে পারতো কিন্তু ঈশানকে নেয়নি। যদি দেখি আমরা কুণাল পান্ডিয়াকে, কুণাল পান্ডিয়া কিন্তু এলএসজির হয়ে খেলেছিল এবং সে কিন্তু 133 রান করেছিল, মাত্র 6 উইকেট নিয়েছিল। সেক্ষেত্রে কুণাল পান্ডিয়াকে কিন্তু এবার 5.75 কোটি টাকাতে কিন্তু আরসিবি নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রেও বিষয়টা স্ট্র্যাটেজিগত ভুল হতে পারে। এছাড়াও লিভিংস্টনও কিন্তু এর আগের ম্যাচগুলোতে ভালো খেলেনি, সেও কিন্তু পাঞ্জাবের ছিল, সে মাত্র 111 রান করেছিল। তাকে এবার নিয়ে নিচ্ছে 8.75 কোটি টাকা দিয়ে। তবে লিভিংস্টন একজন ভালো প্লেয়ার। টিম ডেভিডেরও কিন্তু খুব ভালো ইনিংস খেলেছিল বা মুম্বাইয়ের হয়ে ভালো খেলেছিল এমনও কিন্তু ব্যাপার নয়। টিম ডেভিড কিন্তু 241 রান করেছিল টোটাল ম্যাচে এবং টিম ডেভিডকে এবার কিন্তু 3 কোটি টাকাতে কিনে নিয়েছে আরসিবি। রাশিক সালাম একটা ভালো পিক আরসিবির, কারণ রাশিক সালাম দিল্লি হয়ে খুব ভালো বল করেছিল এবং আন্ডার-19 এমার্জিং যে এশিয়া কাপ, সেই এশিয়া কাপে কিন্তু ভালো বল করেছিল। অতএব রাশিকদার কিন্তু একটা ভালো পিক, 6 কোটি টাকা দিয়ে রাশিকদারকে নিয়ে নিয়েছে। হেজেলউড একটা ভালো পিক, প্রায় হেজেলউডের ক্ষেত্রেই কিন্তু মিস্টার স্যার বা আরসিবি সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। 12.50 কোটি টাকা কিন্তু হেজেলউড, সবচেয়ে বেশি টাকা যার ক্ষেত্রে সেটা হচ্ছে হেজেলউড। অস্ট্রেলিয়ান প্লেয়ার হেজেলউড, তাকে কিনে নিয়েছে, এটা একটা ভালো পিক। এছাড়াও ভুবনেশ্বর কুমার, আমাদের ভূমি ভাই, তাকে কিনতে খরচ করেছে 10.75 কোটি টাকা। আর জিতেশ শর্মাকে 11 কোটি, এটা একটা ভাবার বিষয়। ফিলিপ সল্ট কিন্তু একজন ভালো ওপেনার এবং সে কিন্তু কলকাতার হয়ে ওপেনার নেমে প্রায় 450 রান করেছে। তার কিন্তু ভালো ইনিংস আছে 2024-এ। তাকে কিন্তু 11.50 কোটি টাকাতে কিন্তু কিনে নিয়েছে আরসিবি। তাহলে আরসিবির কিছু কিছু ভালো পিক আছে, আবার কিছু কিছু কিন্তু ভালো পিক নেই। যেমন শ্রেয়াসকে কেনাটা, একটা ভালো স্পিনার নেই আরসিবির দলে, সবই অলরাউন্ডার। আরসিবি বলছে আমরা ফুল প্যাক অলরাউন্ডার, আমাদের বলাররা ব্যাটও করতে পারে, বলও করতে পারে, আমাদের দরকার নেই একজন ফুল টাইম স্পিনারের, সেই জন্য হয়তো নেয়নি। তবে আরসিবির যদি প্লেইং 11 দেখি, প্লেইং 11 কিন্তু খুব ভালো। টপ অর্ডারও ভালো আছে, মিডল অর্ডারও ভালো আছে, টেল এন্ডারও ভালো। অতএব প্লেইং 11 কিন্তু কোনো কমতি নেই বা কোনো খামি নেই। কি কি প্লেইং 11 কি আছে? প্লেইং 11 মূলত যদি দেখা যায়, বিরাট কোহলি অবশ্যই ক্যাপ্টেন থাকছে, যা বোঝা গেল টিম সিলেকশন তাদের দাঁড়িয়ে দেখা গেল বিরাট কোহলি কিন্তু এবার আরসিবির ক্যাপ্টেন হচ্ছে, এটা কনফার্ম। ক্যাপ্টেনের সাথে ওপেনার নামছে ক্যাপ্টেন, তার সাথে ফিলিপ সল্ট। তৃতীয় নম্বরে কে হতে পারে? তৃতীয় নম্বর হতে পারে জিতেশ শর্মা, 3 নম্বর নাম হতে পারে। 4 নম্বরে কে হতে পারে? 4 নম্বরে হতে পারে রজত পাটিদার। হ্যাঁ, রজত পাটিদারকে তারা কিন্তু 11 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছিল। রজত পাটিদার কিন্তু এর আগেও 4 নম্বরে খেলেছে, এবারও কিন্তু 4 নম্বরে খেলবে রজত পাটিদার। লিভিংস্টন খেলতে পারে, 3-এও খেলতে পারে লিভিংস্টন, না হলেও 5-এও খেলতে পারে। লিভিংস্টন কিন্তু 3 নম্বর ব্যাটও ভালো খেলে এবং 5 নম্বরও ভালো খেলে। হয়তো সে 2024-এ ভালো খেলেনি, কিন্তু সে কিন্তু ভালো একজন ব্যাটসম্যান এবং স্পিনার। অতএব তাকে কিন্তু পিক করবে প্লেইং 11-এ, তারা কিন্তু আরসিবি কিন্তু নিয়ে নিবে। 6 নম্বরে কে খেলতে পারে? টিম ডেভিডও খেলতে পারে,
না হলে জেকব ব্যাথামও খেলতে পারে টিম ডেভিডের জায়গায়। তাহলে 6 নম্বরে খেলছে টিম ডেভিড। 7 নম্বরে কুনাল পান্ডিয়া। এর আগের ইনিংস ভালো ছিল না, তবে কুনাল পান্ডিয়া অ্যাজ এ স্পিনারের সাথে ভালো লেফটি ব্যাটসম্যান। কুনাল পান্ডিয়া খেলতে পারে, যাকে নিয়েছে 5.75 কোটি টাকা দিয়ে আরসিবি। কুনাল পান্ডিয়া খেলবে 7 নম্বরে। 8 নম্বরে স্বপ্নিল সিং 8 নম্বরে খেলতে পারে। এর আগেও কিন্তু আরসিবির হয়ে খেলেছে সে, এবার কিন্তু সে 8 নম্বরে প্লেইং 11-এ থাকবে। 9 নম্বরে কে থাকতে পারে? 9 নম্বরে হেজেলউড, অস্ট্রেলিয়ান বলার, ফাস্ট বলার হেজেলউড কিন্তু 9 নম্বরে থাকতে পারে। 10 নম্বরে কে থাকতে পারে? অবশ্যই 10 নম্বরে ভুবনেশ্বর কুমার, ভূমি, আমরা যাকে ভূমি বলি, এবং যার সিম বল খুব সুন্দর, যে খুব মুভমেন্ট করাতে পারে বলে, সেই ভূমি থাকবে কিন্তু 10 নম্বরে। এবং 11 নম্বরে ইয়াস দয়াল, যাকে কিন্তু আগেই আরটিএম করে নিয়েছিল বা রিটেন করে নিয়েছিল আরসিবি 4 কোটি টাকা দিয়ে, সেও খেলতে পারে। বা এখন নতুন একটা ছেলেকে নিয়েছে আরসিবি দিল্লি থেকে। কে সে? সে হচ্ছে সালিকদার, রশিদ সালিকদার। তাকে কিন্তু 20 লক্ষ টাকা দিয়ে দিল্লি তাকে নিয়েছিল। তারা কিন্তু 6 কোটি টাকা খরচ করেছে তাকে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তাকেও কিন্তু খেলাতে পারে। এই হচ্ছে প্লেইং 11 আরসিবির। অর্থাৎ প্লেইং 11 এর টপ অর্ডারে যেমন স্ট্রং আছে, মিডল অর্ডারও স্ট্রং আছে, টেল এন্ডারও কিন্তু স্ট্রং নেই এমন বললে চলবে না। অতএব টোটাল প্লেইং 11-এ কিন্তু অন্যান্য টিমের থেকে কিন্তু আরসিবির প্লেইং 11 কিন্তু মোটামুটি ভালোই আছে। অতএব মিস্টার স্যারকে আমরা যতই গাল দিই, আরসিবিকে আমরা যতই গাল দিই, তার সিলেকশনে কিছু হলেও ভুল থাকলেও তার প্লেইং 11 কিন্তু স্ট্রংই আছে। এবং এই প্লেইং 11 নিয়ে যদি খেলে সে, তাহলে সে সেমিফাইনালে পৌঁছাতে পারবে এবং ফাইনালও সে খেলে কাপটা উঠাতে পারবে। দেখা যাক এবার 2025-এ আরসিবি কেমন পারফর্ম করে বিরাট কোহলির নেতৃত্বে, সেটাই দেখার বিষয়।